জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হ্যাঁ, আমরা জানি আমরা এটা পুরোপুরি নাটক করছি। এটা নাটক ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এই পরিস্থিতির পর আমরা আর কোনো কিছু সামলাতে পারবো না, সামাল দেওয়া যাবে না। আর তাছাড়া তুমি কি জানো না এই ঘটনাটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? না, আরে বলছি তো, এখনো পর্যন্ত যা যা হয়েছে সবটাই প্ল্যান মাফিক হয়েছে। চলো চলো চলো, আমরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি, চলো। ছোড়দা, আমরা সবাই রেডি। রেডি। ওবি মিউজিক স্টার্ট। আচ্ছা ঠিক আছে, তোমরা খেলো, আমি একটু আসছি। ওকে, চল চল শিউ দিদি, শুরু করি। ইয়েস ইয়েস স্টার্ট। যা, ঠিক আছে শিউ দিদি, তোমাকে কিন্তু জিততে হবে। এই নে, দেখবে শিউ দিদি জিতবে। এই তো শিউ দিদি জিতবে কিন্তু। স্টার্ট। কাম অন। অর্ণব, আমি ওপরে দেবের কাছে গিয়েছিলাম, গিয়ে দেখছি ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। হঠাৎ আমার মনে হয় ও এখানে এসে নতুন ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। ডক্টর ডাকলেই তো হয়। কি বলছিস তুই? আজকে শহরের যা অবস্থা, ডক্টর ডাকবো কি করে? ও হ্যাঁ, না না, আমি কিছু জানি না, তোমরা একবার ওপরে চলো আমার সঙ্গে। বাবাটা ধর। ও তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেটাই তো বলছি, কি করব বুঝতে পারছি না। অর্ণব, তুমি চুপ করে আছো কেন? কিছু একটা বলো। ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। না যে কই হোক, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। কিন্তু কারফিউতে ডক্টর পাবেন কি করে? হোক হোক কারফিউ, ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে আর আমি এখানে বসে বসে দেখবো? অর্ণব, ওকে যে করে হোক ডক্টরের কাছে। সেটা তো আমিও চাইছি, কিন্তু উনি তো ঠিক কথা বলছেন, বাইরে তো কারফিউ চলছে, কেউ বাইরে থেকে বেরোতে পারছে না। ডক্টর কি নিজে চেম্বারে আসতে পারবেন? বাবা কিচ্ছু হবে না দেব, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই রে, এটা আমরা আছি দেব, কিচ্ছু হবে না। চারজন? এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত ছোট ছেলে কি করে এত জ্বর সহ্য করবে? প্লিজ তোমরা কিছু করো অর্ণব, নিয়ে চলো ওকে ডক্টরের কাছে। এরপর যদি আরো বাড়াবাড়ি হয়ে যায় তখন কি হবে? সৌমিদি তুমি কেঁদো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমরা তো আছি, তুমি একদম টেনশন করো না। না না, কিচ্ছু হবে না। আমার দেবের কিচ্ছু হতে পারে না, আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না, আমি ওকে কোনোভাবেই হারাতে পারবো না। মানুষ নিজের জীবনের থেকেও যদি কাউকে ভালোবেসে থাকে তখন তার কিছু হয় না অর্ণব বাবু, হারিয়ে যায় না সে। আপনার সন্তানেরও কিছু হবে না।
আমি আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এইটুকু বাচ্চা, কি মেডিসিন দেবো এখন আমি? না না, ডক্টরে কনসাল্ট না করে কোনো ওষুধ খাওয়ানো ঠিক হবে না। বলছি ঘরোয়া টোটকায় অনেক সময় কাজ দেয়। আমাদের গায়ে যখন জ্বরটার হতো তখন কিন্তু সেটা কাজ দিত, জ্বর কমে যেতেও পারে। বরফ গলা জল দিয়ে ওর মাথাটা ধুয়ে দিতে হবে, আর ঠান্ডা জল দিয়ে ওর গাটা মুছিয়ে দিলে জ্বরটা অনেকটা কমে যাবে, নেবে যাবে জ্বরটা। আমি নিয়ে আসছি। কিচ্ছু হবে না, কিন্তু গাটা সত্যি খুব গরম। কি ব্যাপার বলুন তো, ওনারা তো দেরি হচ্ছে কেন? থাম। বলছি বরফ পেয়েছেন? আর কি লাগবে একটু বলবেন আমাকে? কাপড় লাগবে। কাপড়? চা আপনি একটা কাজ করুন না, কাপড়টা আপনি একটু জোগাড় করুন, আমি বরফটা ভাঙছি, একটু দিন না। কি হলো? কিছু না, দাঁড়ান। অরুণবাবু, আপনি একটা কাজ করুন, আপনি কিছু বরফ নিয়ে যান আর এই কাপড়টা নিয়ে যান, আমি বাকি বরফ নিয়ে আসছি। ঠিক আছে, দিন আমাকে। বলছিলাম কি, আপনি তো বরফ বাঁধতেই পারছেন না, আপনি বাঁধতে পারবেন বাকিটা? না, শিউলির জন্য তো আমি আছি। মানে শিউলিকে হেল্প করার জন্য। ঠিক আছে দাঁড়ান। আপনি শুনুন, আমি বরফগুলো ভেঙে দিচ্ছি, শুনুন। শিউলি, একদম ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। না মানে অরুণবাবু বলছিলেন না ওনার বাচ্চার কিছু হলে, আমি বুঝতে পারছি ওনার মনের মধ্যে কি চলছে। না মানে সৌমি তো একজন মা, আর মানে আমি বুঝতে পারছিলাম একজন মায়ের মনের অবস্থা কি হতে পারে, তাই আর কি। শিউলি, আপনি একদম ভাববেন না, আমি আমার এক পরিচিত ডক্টরকে ফোন করে দিয়েছি, উনি চাইল্ড স্পেশালিস্ট, উনি এক্ষুনি চলে আসবেন, অ্যাম্বুলেন্সে করে আসছেন, কোনো অসুবিধা হবে না। এই নিন, আপনি বরফটা ধরুন। থ্যাংক ইউ। একটা কথা বলবো বিজিত বাবু, আপনার যে স্ত্রী হবেন না, তিনি খুব ভাগ্যবতী হবেন। আপনি সত্যিই খুব ভালো মানুষ। জানি তো, আমি মহান ব্যক্তি। আমি আমার সাহায্যের হাত সব সময় বাড়িয়ে রেখেছি, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব আর আপনার জন্য। আপনি ভিতরে যান না, আপনার জন্য ওরা ওয়েট করছে বোধহয়। এই ঝলপটিটা দিলে ঠিক হয়ে যাবে তো শিউলি? তুমি জানো তো ঠিক করে, নাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়বো। আপনি এত চিন্তা করবেন না সৌমিক, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর পর্দা তো ডক্টর ডাকতে গেছে, তুমি টেনশন করো না, ওরা তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ ডক্টর, আসুন প্লিজ। ডক্টর, বলছি আমার ছেলের খুব শরীর খারাপ, আপনি এগুলো দেখুন না প্লিজ। আমি দেখছি।
আপনারা কাইন্ডলি সবাই বাইরে যান, শুধু বাচ্চার মা থাকুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।